বন্ধুরা 2026 সালে আবারও তোমাদের কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি বার হতে চলেছে। তো ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যেতে হলে কতটা কি প্রয়োজন তোমাদের, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে বয়স কতটা চাওয়া হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে তোমাকে রানিং কত কিলোমিটার করতে হবে মেল ফিমেল উভয়ের, সেই সঙ্গে সঙ্গে তোমাদের ওজন, বুকের ছাতি, হাইট কত লাগবে, সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো। তোমাদের 2026 সালে যে ভ্যাকান্সি বার হতে চলেছে, খুব শিগগিরই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যারা 2024-25 ভ্যাকান্সিতে হয়তো পরীক্ষায় পাস করতে পারোনি বা হয়তো রানিং ফেল করে দিয়েছো, মাঠ কোয়ালিফাই করতে পারোনি, তাদেরও কিন্তু আরও একটি সুযোগ চলে এসেছে 2026 সালের নতুন ভ্যাকান্সিতে আবেদন করার জন্য। তো যাই হোক না কেন, আবেদন করার পূর্বে অবশ্যই জেনে নাও কতটা কী প্রয়োজন। তো প্রথমত বলে দিচ্ছি, তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবং বয়স, অনেকে বলে কি দাদা বয়স কত থাকতে হবে। তো দেখো, বয়স কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ জেনারেলদের জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ওকে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দেন, দেখতে পাচ্ছ 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন, তোমরা দেখতে পাচ্ছ 30 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবার যেদিন তোমাদের ভ্যাকান্সি বার হবে, অর্থাৎ 2026-এ যদি তোমাদের ভ্যাকান্সি বার হয়, তাহলে 1/1/2026-এর হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা শিডিউল কাস্ট রয়েছো এবং শিডিউল ট্রাইব রয়েছো, তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে 5 বছর, এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছো, তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 35 এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 33 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল যারা ওমেন রয়েছে, তোমরা কিন্তু লেডি কনস্টেবলে আবেদন করতে পারবে। দেখো, মেল ফিমেল উভয়েরই ক্ষেত্রে এলিজিবিলিটিগুলো একই রয়েছে, শুধুমাত্র হাইট এবং রানিংটা কিন্তু মেয়েদের এবং ছেলেদের আলাদা রয়েছে, বাকি শিক্ষাগত যোগ্যতা বয়স কিন্তু একই থাকবে। এবার দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা তোমরা যে কোনো বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, অনায়াসে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ওকে, অর্থাৎ সিম্পল 10 পাস, এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের পার্সেন্টেজের দরকার নেই। সিম্পল পাস হয়ে থাকলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখো, মেন হলো হাইটটা কত চাওয়া হয়েছে। দেখো, মেলের ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, অর্থাৎ আদার দেন গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব, অর্থাৎ গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত ওবিসি এ বি ইডাব্লিউএস জেনারেল সকলের জন্য হাইট হতে হবে 167 সেন্টিমিটার। মেলের ক্ষেত্রে ওজন হতে হবে 57 কেজি, 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। এবার দেখো, তোমরা যদি গোর্খা হয়ে থাকো, গারোয়ালি হয়ে থাকো, রাজবংশী হয়ে থাকো এবং এসটি হয়ে থাকো, শিডিউল ট্রাইব হয়ে থাকো, তাহলে তোমাদের ক্ষেত্রে হাইট হতে হবে 160 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ওজন হতে হবে 53 কেজি, 76 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। এটা কিন্তু মেলের ক্ষেত্রে। শুধুমাত্র গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের হাইটে এখানে ছাড় রয়েছে। এবার দেখো, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে। এখানে গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবকে বাদ দিয়ে বাকি সকলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে উচ্চতা হতে হবে এবং 49 কেজি ওজন হতে হবে। তবে এই বছর তোমাদের বিভিন্ন আবেদন চলছে যাতে তোমাদের মেয়েদের ক্ষেত্রে উচ্চতা যেন কমানো হয়, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যে 160 সেন্টিমিটার হাইট নিচ্ছে, এটা যেন কমানো হয়। কারণ এসএসসি জিডির ক্ষেত্রে 157 সেন্টিমিটার নিচ্ছে, কিন্তু আমাদের পুলিশের ক্ষেত্রে 160 নিচ্ছে। তো এটা যাতে 157 করা হয়, এই জন্য কিন্তু অনেকে কিন্তু এই মেয়েদের হাইটটাকে নিয়ে পিআরবির কাছে আবেদন করেছে যাতে 157 সেন্টিমিটার করা হয়ে থাকে। তো অফিসিয়াল নোটিফিকেশান যখনই আসবে তখন কিন্তু বলা যাবে যে হাইট কতটা করেছে, তবে এখন আপাতত 160 সেন্টিমিটার রয়েছে। চেস্ট কিন্তু লাগবে না। গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 152 সেন্টিমিটার এবং 45 কেজি ওজন থাকতে হবে। এবার দেখো, এটা কিন্তু থার্ড জেন্ডারের ক্ষেত্রে হাইটটা, মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে এটা লাগবে, অর্থাৎ
থার্ড জেন্ডারের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে 163 সকলের জন্য, এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী হয়ে থাকলে এবং শিডিউল ট্রাইব হয়ে থাকলে 155 সেন্টিমিটার, 52, 48 এবং 52 সেন্টিমিটার, 52 ওজন লাগবে এবং 48 ওজন লাগবে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে। আর চেস্টের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। এবার দেখো রানিং কত কিলোমিটার করতে হবে। দেখো রানিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ছাড় নেই। যেমন তোমরা এখানে উচ্চতায় ছাড় দেখতে পেলে, ওজনে ছাড় দেখতে পেলে, সেই সঙ্গে সঙ্গে চেস্টে ছাড় দেখতে পেলে, কিন্তু রানিংয়ে কাউরির কোনো প্রকার ছাড় নেই। অর্থাৎ মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 6.5 মিনিট সময় থাকবে। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে, 4 মিনিট সময় থাকবে। আর থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে, 3 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে 35 বছর যাদের বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু রানিংয়ে কিন্তু এখানে ছাড় রয়েছে 800 মিটার, 3.5 মিনিট সময় রয়েছে। আর ফিমেল থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার, 4.5 মিনিট এখানে কিন্তু সময় দেওয়া হয়েছে। মেথড অফ রিক্রুটমেন্ট প্রসেস তোমরা জানো যে এই বছর থেকে তোমাদের একটা পরীক্ষা শুরু হয়েছে। তো প্রথমত তোমাদের একটাই পরীক্ষা হবে। আর পরীক্ষার সিলেবাস তোমরা জানো যে জিকে থাকবে 25টি, ইংলিশ থাকবে 10টি, ম্যাথ থাকবে 25টি, রিজনিং থাকবে 25টি। টোটাল তোমাদের 85 নম্বরে পরীক্ষা হবে। বেঙ্গলি এবং নেপালি ভাষায় পরীক্ষা হবে। আর তোমাদের পরীক্ষার যে সময় সেটা কিন্তু তোমাদের 1 ঘন্টা থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। তো এটা ছিল বন্ধুরা তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পিইটি, পিএসটি কী কী থাকবে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, সব কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এটাই ছিল আপডেট বন্ধুরা, ধন্যবাদ।